হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, জলের নিচে শব্দ শুনতে পাওয়ার যন্ত্রের নাম কি? অপশান আছে দেখো, হাইড্রোফোন, রেডিয়েটার, পাইরোমিটার, ক্যালোরিমিটার। অর্থাৎ আমরা সাধারণত জলের উপরে বা স্থলভাগে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাই, কিন্তু জলের নিচেও শব্দ যে শোনা যায় সেটি কি আমাদের জানা রয়েছে? বা জলের নিচে এমন কি কোনো যন্ত্র আছে যার সাহায্যে আমরা জলের নিচে শব্দ শুনতে পাই? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হাইড্রোফোন। অর্থাৎ হাইড্রোফোন নামক যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু জলের নিচের শব্দ শুনতে পাই বা শুনে থাকি। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পাখি জন্মের সঙ্গে সঙ্গে উড়ে যায়? অপশান আছে দেখো, তোতা, বাদুড়, পেঁচা, কাক। অর্থাৎ আমরা জানি যে কোনো পাখি জন্মগ্রহণ করার পরে কিন্তু তাকে ওড়া শিখতে হয়, কিন্তু এমন কি কোনো পাখি নাম আমাদের জানা রয়েছে যে পাখি জন্মের সঙ্গে সঙ্গে উড়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বাদুড়। অর্থাৎ বাদুড় এমন এক ধরনের পাখি যে জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু উড়ে চলে যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে দামি বই কোনটি? অপশান আছে দেখো, সংবিধান, রামায়ণ, গুটেনবার্গ বাইবেল, কোরআন। অর্থাৎ বিভিন্ন ধরনের বই আমরা বাজার থেকে কিনে থাকি বা যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে শপিং করে থাকি। তাহলে এমন কি কোনো বইয়ের নাম আমাদের জানা রয়েছে যে বইটি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুটেনবার্গ বাইবেল। অর্থাৎ গুটেনবার্গ বাইবেল কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দামের বই বা বেশি দামি বই। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করলে কোন রোগ হয়? অপশান আছে দেখো, টিবি, কোষ্ঠকাঠিন্য, চর্মরোগ, ক্যান্সার। অর্থাৎ লিপস্টিক সাধারণত মেয়েরা ইউজ করে থাকে বা ব্যবহার করে থাকে। তাহলে সেই লিপস্টিক অতিরিক্ত ব্যবহার করলে কোন রোগ হতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্যান্সার। অর্থাৎ অতিরিক্ত লিপস্টিক ব্যবহার করতে থাকলে কিন্তু ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বা রোগ হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছের নাম কি? অপশান আছে দেখো, স্টোনফিশ, ডলফিন, শার্ক, তেলাপিয়া। অর্থাৎ বিভিন্ন ধরনের মাছ বা ফিশ আমরা খেয়ে থাকি, সেগুলো খেতেও সুস্বাদু হয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের আমাদের শরীরের গঠনোপযোগী উপাদান আমরা পেয়ে থাকি। তাহলে এমন কি কোনো মাছের নাম আমাদের জানা রয়েছে যেটি বিশ্বের সবচেয়ে পয়জন বা বিষাক্ত মাছ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে স্টোনফিশ। অর্থাৎ স্টোনফিশ এমন এক ধরনের মাছ যেটি কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বিষাক্ত বা পয়জনযুক্ত মাছ। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, বিসলেরি কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, চীন, ভারত, শ্রীলঙ্কা, জাপান। অর্থাৎ বিসলেরি কোম্পানি শুরু হয়েছিল কিন্তু 1969 সালে রমেশ চৌহান নামক এক ব্যক্তির দ্বারা শুরু হয়েছিল। এই কোম্পানির মূল উদ্দেশ্য কিন্তু বোতলজাত বিভিন্ন
পানীয় জল বিক্রি করা। যাই হোক, তাহলে বিসলেরি কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত, অর্থাৎ বিসলেরি কিন্তু ভারতের কোম্পানি। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাচিকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? অপশান আছে দেখো, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, রাহুল গান্ধী, অমিত শাহ। অর্থাৎ ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন জন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাহলে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তাহলে বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।